দেখতেছি তো এখানে লোড করা থাকার কথা। এখানে এখানে ও আচ্ছা, হ্যাঁ এখানেই তো। এখানে ইনকোর্স 1 2 না, এই 24 ঠিক আছে না? হ্যাঁ। আর একটা হচ্ছে ইনকোর্স 2, মনে হয় তো এটা। হ্যাঁ, এটাই তো তোমাদের শেয়ার, তোমরা দেখতে পাচ্ছ তো না? আচ্ছা ঠিক আছে। তো এই কোশ্চেন গুলো একটাও বাদ দিও না তোমরা। হ্যাঁ, এই কোশ্চেন গুলো বাদ দিও না। তারপর তো আর এটা এটা হচ্ছে কই, এটা এটা হচ্ছে সেকেন্ড ইন কোর্স, রাইট? হ্যাঁ, এটা হচ্ছে সেকেন্ড ইন কোর্সের কোশ্চেন। তাহলে তোমরা সাজেশন হিসেবে জয়ন্তী আসো। হ্যাঁ, আর কি বলবো জি শুরু ম্যাম, থেকে। আছি। হ্যাঁ, ফার্স্ট ইন কোর্স সেকেন্ড ইন কোর্সের কোশ্চেনই করবা। তারপরে কি বলে ওই যে 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 জিনিসগুলো, ধরো ফার্স্ট সেকেন্ড, এটা তো গেল সেকেন্ড ইন কোর্স। ফার্স্ট ইন কোর্স যে এটা, হ্যাঁ। তো এটা কি তোমাদেরই ছিল তাই না? ওটা একটু এই যে ধরো এই যে ওয়ার সহ একই জিনিস তো তাই না? তোমরা ওয়ার সহ এটা, এগুলো সব আমার মনে হয় না কোনো কিছু, যেগুলো জাস্টিফাই উইথ দ্য বেস্ট এক্সপ্লানেশন থেকে শুরু করে যেগুলো ছোট ছোট করে ছিল, সেগুলো একটু ডিটেলস করবা, এই তো। হ্যাঁ ঠিক আছে। আর এই যে স্প্লিটিং ফিল্ডের এক্সাম্পল, হ্যাঁ, তো এই যে এই এক্সাম্পল বলছি, এই যে কি বলে, এই যে এই হুবহু তার এই জিনিস তো নাও আসতে পারে তাই না? হুবহু এই জিনিস না এসে অন্য একটা অঙ্ক আসলে সেটা করতে হবে তোমাদেরকে। আহ ঠিক আছে। তো এই যে স্প্লিটিং ফিল্ডেরই ধরো আছে না এটা না এসে যে যেমন এই ডিগ্রি 4-এর, এটা ডিগ্রি 4ই তো বলে তাই না? ডিগ্রি 4-এর থেকে আসলো x⁴ প্লাস x² + 1 এরকম যদি আসে, ধরো এটা কিউবিক না দিয়ে, তো ওই আদলেই করতে হবে। ওকে। হ্যাঁ, ওই আদলেই করতে হবে এটা। এই তো। তো এরপরে গেল তোমাদের ফার্স্ট ইন কোর্সে আর কি কি, ওই যে একটু থিওরেম ছিল, মনে আছে? ওই যে কি যেন, এক্সটেনশন, কি বলে, এক্সটেনশন ফিল্ডের থিওরেম না, F(u) না কি যেন ওইটা ছিল, তোমাদের মনে আছে কিনা? উম, আমি তো এক্সটেনশনেই গেছি। আর ওখানে তো আহ, তোমার তোমাদের যেটা ছিল গত বছরের ওইটা, তোমার কি বলে ওইটাকে, একটু করলেই হবে। গত বছরের কোশ্চেনটা সব সময় তো তাই বলি আমি, তাই না? হুম, গত বছরের কোশ্চেনে কি বলে, আমি চেষ্টা করেছি, ঠিক আছে, মানে কোনোটাই রিপিট না করার। ওকে, কোনোটাই রিপিট না করার আমি আপ্রাণ চেষ্টা করেছি। এখন বাকিটা আশা করছি রিপিটেশন হবে না। তো তারপরে এর আহ, আগের বছরের কোশ্চেনটা 2000 কত, 22 না? হ্যাঁ 22, এটা 22-এরটা। 22-এরটার সাথে কি রিপিট 23-এরটা কি পেয়েছো নাকি? না তো। তবে এই যে এরকম এই যে নদারিয়ান আর্টিনিয়ান মডুল, এটা কিন্তু তোমরা যখন যখন হচ্ছে ধরো যদি লেখে যে স্টেট অ্যান্ড প্রুফ ওয়েডারবার্ন আর্টিন থিওরেম, হুম, ঠিক আছে, শুধুমাত্র এটা 7 মার্কের ধরো হয়েছে, ধরো 7 নাম্বারের হয়েছে, তখন তোমাদেরকেই ছোট করে লিখতে হবে। লাস্টে গিয়েছি আমি এখন। তোমাদেরকেই ছোট করে লিখতে হবে। আর এইখানে যে একটা আছে ইনজেক্টিভ, এই জাতীয় কোশ্চেন, এই লেমা, কোন লেমাটা যেন ছিল আমার যতটা মনে আছে, হ্যাঁ, যারা দেখেছো তারা তো বুঝতে পারছো হয়তো। এই এফটা এই পাশে ছিল, তখন কি ছিল, প্রজেক্টিভ না? প্রজেক্টিভ, তাই না? এই পার্টটা, এই এফটা যদি এই পাশে থাকে তাহলে সেটা প্রজেক্টিভ, আর প্রজেক্টিভ হলে পি ছিল।
আর এটা ইনজেক্টিভের সময় কিউ ছিল, ঠিক আছে না? তো ওই যে লেমা একটা কত নাম্বার লেমা, আমি আর এখন আর ওইদিকে যাব না। এই লেমাতে দুইটা এ বি ছিল, তোমরা এ বি দুটোই পড়বে, যেটা তোমাদের আসে। এই যে 22 সালে দেখতেছি এরকম আসছে। আমি তো এই তোমাদের যে এইটাই আর একটা আছে প্রজেক্টিভ, সেটাও তোমরা একটু দেখবা দুইটা, ঠিক আছে? দুইটাই। তারপরে তোমাদের ওই নদেরিয়ান বা আর্টিনিয়ান আর মডুল যে ছিল, তারপরে আমাদের কিছু ক্লেম ছিল যে জাস্ট আমরা দেখেছিলাম যে ওখানে, আমি আর বইয়ে কি যেতে হবে? বইয়ে আমার মনে হয় যাওয়ার দরকার নেই। যদি বইয়ে যাও এটাতে যেতে হবে আবার। তো এটাতে কোন কোন পেজে তা তো আমার মনে নেই। বলো তো। এটা এটা কি ওয়াইজ পারবো আমরা করতে? এটা তো নতুন সেই কপিটা। এটা কি এখানে কোর্স কন্টেন্ট এভাবে আসে না? কিভাবে করা যায়? পেজ নাম্বার বলতে পারবা? কারোর কাছে আছে এটা? ওই যে চ্যাপ্টার 19-এ একটু যেতাম। হুম। চ্যাপ্টার 19 বলতে পারবা? চ্যাপ্টার 19 কত পেজে? আমি তো বই তো হার্ড কপি তো আমার বাসায়। হ্যালো, দেখতেছো নাকি? কেউ আসো? জি ম্যাডাম। জি ম্যাম, দেখতেছি। হ্যাঁ, আমি বলছি দেখো তাড়াতাড়ি একটু। আমার এখানে যেতে গেলে তো আমার অনেক দূর যেতে হবে। আচ্ছা, আমরা শুধু একটুখানি দেখি যে ম্যাডাম 10। বইয়ের হলো 368 পেজ, তো এখান থেকে মনে হয় 24 পেজ না কত পেজ জানি ছিল। এটা দামিটারটা 24 পেজ ছিল না? এটা কি 24? এটাও 24? এই যে আমি চ্যাপ্টার 19 বের করে ফেলেছি। হ্যাঁ, 368 ম্যাম, পেজ। 20 পেজ হ্যাঁ, এই যে ছিল মনে হয়, 20 পেজ। হ্যাঁ। কারণ 388 পেজ দিয়ে দেখবেন একটু। আচ্ছা, দেখবো না? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ঠিকই আছে। হ্যাঁ জি ম্যাডাম, ঠিক আছে। 20 বা 19, হ্যাঁ 20 বা 19, এই যে মানে আমরা শুরুতেই 87, ওই তো 20। ঠিক আছে, তাহলে এখানে ওই যে নদারিয়ান আর্টিনিয়ান, তারপরে হচ্ছে ছিল এগুলো, এই যে ওকে। তারপরে এই যে, হ্যাঁ, রিং এর, আমরা তো মডিউলের কথাই বলেছি বারবার। জেড যে ই না, সেটা কোথায় যেন ছিল, তাই না? ঠিক না? এই যে, ঠিক আছে, আমাদের হাইলাইট করা আছে এই যে এখানে। ঠিক, ঠিক আছে না? হুম। হাইলাইট করা আছে, ঠিক আছে। মানে না, যেগুলা এটা গেল। তাহলে আচ্ছা, এর পরে হচ্ছে প্যালের বইয়ে পরে যায় এখানে তোমাদের ওই যে মডুল চ্যাপ্টার আর কত, এটা বাদ দেই, একটু তাড়াতাড়ি এগিয়ে যাই আমরা। এগুলো নিজেরা করে নাও এবার। মডুল চ্যাপ্টার কততে বলো তো, দেখো তো। আমরা নিচ থেকে যাচ্ছি তো, মডুল এখনো মানে মেন 14 না? 14 ছিল না? 14, তাহলে তো হয়ে যায়। আর 15 আর 16 হচ্ছে ইসের এক্সটেনশনে, তাই না? এক্সটেনশনের আর যেতে হবে কিনা আমি জানি না। এই কি আবার কোকলিনার স্টার্ট আপ হয়েছে কেন? ওকে। চ্যাপ্টারটা আবার তো 10-এ, কপিটা নিয়ে রাখলে আবার এখানে অনেক কিছু তো। আমি তাহলে এই কোশ্চেন গুলা করে দেই, হ্যাঁ। এটা দিয়ে তাহলে কপিটা নিয়ে আসি না হয়, বুঝছো? তাহলেই ভালো হয়। আচ্ছা, এই কোশ্চেনে একটু যাই, তোমরা তো বলতে থাকো। এটা তো এখানে দেখেও হবে। স্প্লিটিং ফিল গেল। এই যে, এই যে, এই মানে তোমার ইরিডিউসিবল পলিনোমিয়ালের এখানে যে এই সাবফিল্ড ফিল্ড থিওরিতে যখন যাব, এগুলো ছিল এই থিওরেমটা। বা এই কারণ 2022-23 সালে এসছে ওই যে আরেকটা ইন্ডেক্সের ওইটা, বুঝছো? হুম। ওকে। তোমরা যদি মনে করো 22 সালের প্রশ্ন দেখতে পারো, তাই না? দেখতে পারো। 22 সালের কোশ্চেনও একটু দেখলা, ঠিক আছে না? তার সাথে একটু এই যে ধরো
দেখে নিলাম, নাম্বারিং একটু ভিন্ন হবে বা ই হবে, এই তো ঠিক ম্যাডাম, আছে। হ্যাঁ স্প্লিটিং বলো। ফিল্ডস তো একটাই থিওরেম, ওই যে ইউনিকনেস অফ স্প্লিটিং ফিল্ডস, যেটা হুম হুম। ম্যাডাম, ওই যে স্প্লিটিং ফিল্ডস তো একটাই থিওরেম, ওই যে ইউনিকনেস অফ স্প্লিটিং ফিল্ড, যেটা ওই যে কে বি এ স্প্লিটিং ফিল্ড অফ পলিনোমিয়াল এফ অফ এক্স বিলংস টু না, এফ ওটা এক্স। ওটা তো চ্যাপ্টার 16-তে না, চ্যাপ্টার 15-তে, যে 15-তে যেতে হবে। জি ম্যাডাম। হুম, হুম। এটা তো স্প্লিটিং ফিল্ড এখানে, তারপরে ফাইনাইট ফিল্ড, এই তো, তাই না? 1 আর 4 এখান থেকে। হ্যাঁ, এটা পরে যাই, 15-তে আগে যাই। জি ম্যাডাম। হ্যাঁ না, আমি তার আগে এই মডিউলটা শেষ করতে চাচ্ছিলাম, মডিউলের বিষয়টা, বুঝছো? তো মডিউলে একটু আগে যাই, তারপরে আচ্ছা ম্যাডাম। হ্যাঁ একটু তাড়াতাড়ি শেষ করি। আমার আবার একটু মানে আজকে কয়টা পর্যন্ত যে মিটিং হবে জানি না, মিটিং রয়েছে এই 1:30টার সময় মিটিং। আমাকে, আমি 12টার দিকে তোমাদের কাছ থেকে এই চাচ্ছি। তো ঠিক আছে, মডিউল ভেক্টর স্পেস, এটা 20 পেজ, কত হবে বলো? 20 পেজ বা 19 পেজ যদি ধরি, টু সিক্স টু সিক্স সিক্সটি সিক্স 266, হ্যাঁ ঠিক মতোই হয়েছে, 20 পেজই। হ্যাঁ, তো এখানে তো তোমাদের আছে মডিউলেরই যেভাবে আমি, তাই না? ঠিক আছে। হ্যাঁ, এন্ডোমরফিজম, তারপর ওই যে ওটা তো ইনকোর্সের কোশ্চেনই বলেছি, তাই না, শুরুতে ইনকোর্সের কোশ্চেন। আর যে এন্ডোমরফিজম দেওয়া, এই জন্য তো 22 সালের কোশ্চেনও একটু দেখতে বললাম। তারপরে ওখানে ইনকোর্সের কোশ্চেন যদি আমরা, এখানে তো আলাদা আছে, ইনকোর্স 1-এ না 2-তে ছিল এটা? 2-তে না? 2-তে, এই জি যে ম্যাডাম, টুতে। 2-তে, ঠিক আছে। এই যে যেমন এই যে বেস্ট অ্যান্সার, এই যে এইগুলো একটাও বাদ দিও না, ইনকোর্সের কোশ্চেন একটাও বাদ দিও না। আমার মনে জি হয় ম্যাডাম। 2টা ইনকোর্সের কোশ্চেন পড়লে এনাফ। জি আমি তো ম্যাডাম। সাধারণত চেষ্টা করি, হ্যাঁ তোমাদের, ঠিক আছে, ওকে। ঠিক আছে। তো এই গেল। আর হচ্ছে ওখান থেকে আমার তো মনে হয় না আর কিছু দিতে হবে তোমাদেরকে, সাজেশন। এরপরে বাকিটা তোমরা নিজেরা বেশি সাজেশন দিলে বেশি পড়ে যাবা। হ্যাঁ, তো ওই সোর্স লেমা টেমা তো এর ভেতরেই বাদ দিও না, ওগুলো আমি তো হাইলাইট করাই আছে, বুঝছো তোমাদের। আমরা যদি জি ইসে ম্যাডাম। যেতে চাই, কই, পিডিএফ কপিতে, মডিউলের এটা তো এসছি, কপিতে দিছি কেন না, আমার তো 266 কিন্তু এখানে দেবো আমি, আর এখানে আমি এটা 10 10 পেজ 10 বের করে রাখি। ওকে, 10 বা 9 যা হোক, ওই ইসের এখানে থাক, পরে আসা যাবে তাড়াতাড়ি। তো এই যে গেল, এই হলো, এটা এক্সাম্পল তো তোমরা এটা নিজেদের মতো করে একটু ই করো। হ্যাঁ, যে লেখাও আছে দেখো, হুম, দেখো আছে, এগুলো সবই লেখা আছে। ফাইনাল 2023 কোনগুলো, সেগুলো তো বাদ দিতেই বললাম। হুম, ঠিক আছে না? মোট কথা ইনকোর্সের কোশ্চেন গুলো দেখো। আর এই যে কি বলে, ওই তোমাদের একটা ই ছিল যে রিডিউসিবল, কমপ্লিটলি রিডিউসিবল, সেটা ইনকোর্সের কোশ্চেন তো দেখবাই। আর এই যে প্রবলেম তো আছেই লেখা এখানে, ঠিক আছে। আর তো নেই, শেষ তো বোধহয় কার্নেল দিয়ে এখানে। আর তো দেখি না কিছু, আরো আছে। হুম, ও এটা কোশিয়েন্ট না, না কোশিয়েন্ট, হ্যাঁ কোশিয়েন্টের এই যে যেমন এগুলো ছিল না, এই যে এরকম কোশিয়েন্ট তো এখানে লেগেছে, তাই না? এখানে যে এক্সারসাইজ, এখানের এক্সারসাইজ, ওই তো যা হোক, তোমাদের এই যে 22-এর এই যে দেখাচ্ছে এখানে, হ্যাঁ, 23-এ এটা এসে গেছে, কমপ্লিটলি রিডিউসিবল দিয়ে আমরা শেষ করেছিলাম সম্ভবত এখানে, এখানে। হুম। হ্যাঁ, এখানে আমরা শেষ করেছিলাম। এখানে যে থিওরিটা শেষে যে মেন থিওরেম ছিল, এই যে সোর্স লেমা, সোর্স লেমা, সোর্স লেমা স্টেটমেন্ট, এই যে করোলারি ইম্পর্টেন্ট বলেছিলাম আমি, তাই না? কারণ করোলারিটা প্রমাণ হচ্ছে উপরের প্রমাণ দিয়েই, শুধুমাত্র
এইটা ঠিক আছে, ওয়ে অফ টেন, এই যে বাই চুজিং কে সমান 0। ওকে, এই তো গেল বোধহয় এখানে শেষ। হ্যাঁ, ফ্রি মডুল তো আমরা সেকেন্ড ইন কোর্স পর্যন্ত, ফ্রি মডুল তো আমরা বোধহয় ইন কোর্সেও বাদ দিয়েছি, এখানে লেস ইম্পর্টেন্ট জি ফ্রি ম্যাডাম। মডুল, তাই না, এরকম কিছু ঠিক না? এগুলো যে বেশিরভাগ সবই শেষ হয়ে গেছে বলে তোমরা তোমাদের রিজার্ভেশন রাখতে গেলে আমার মনে হয় তোমরা যদি মনে করো যে এটা এই বাদ দিতে পারো সময় আর সময় পেলে। হ্যাঁ, দেখলাই। আচ্ছা, এই গেল। আর একটা জিনিস, মাথা ঠান্ডা করে তোমরা যদি মানে তোমাদের মতো করে চিন্তা করে হুবহু যদি এরকম না পাও, সবসময় একটু প্যাশেন্স থাকতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে। এটা একটু মাথায় রেখো তোমরা। তো আমরা এখন এই 14 চ্যাপ্টার হয়ে গেল, এখন 15 চ্যাপ্টারে একটু যাই, তাড়াতাড়ি যাই। চ্যাপ্টার 15, 15-এ 200, তাহলে 301, 280 মানে হচ্ছে 20 মানে হচ্ছে 301। তার আগে ইরিডিউসিবিলিটি, তো ওগুলো তো বেসিক জিনিস, ওগুলো তো করতেই হবে তাই না? আগের যে চ্যাপ্টার গুলো রয়েছে, কোন চ্যাপ্টার জন্য সেটা এখানেই তো এক্সটেনশন দিয়ে শুরু করলেই তো হয়ে যায়, তাই তো, তাই না? বলো। জি ম্যাডাম। হ্যাঁ, হ্যাঁ, এখানে এই যে ইরিডিউসিবিলিটি সব আছে, আইনস্টাইন ক্রাইটেরিয়া, এটা ওটা এভরিথিং। তো এখানে এই তো গেল, এখানে যে তার কথা বলছিলাম আমি বারবার, এগুলো তো সব তো ওইদিকে কাজে লেগেছে আমাদের। হুম, এই যে এগুলো 23 সালে এসছে বলে তো, তাই না, আমাদের অ্যাডজাংশন রুটে। হ্যাঁ, এই যে দেখো, এই যে এই থিওরিটা এখানে চলে এসছে। হ্যাঁ, তাহলে আমাদের জন্য আরো এই সেকশন 2-তে আমাদের জন্য ইম্পর্টেন্ট ছিল বলেছিলাম আমি, তাই না? তোমাদেরকে বোধহয় বলা ছিল এইখানে করোলারি, এই যে এইটা অবটেন করা, এটা অবটেন করা, এই যে ইম্পর্টেন্ট লেখাও আছে, বুঝেছো? এটা মানে এটা প্রমাণ কিন্তু আগে ওই সামেরাইজ দিস রেজাল্টস ইন, তাই না, আমরা যদি বুঝে থাকি এখানে। এখন এখানে তো ইন ডিগ্রি টিগ্রি এভরিথিং সবই কাজে লাগে। হ্যাঁ, ওকে, আচ্ছা, তাহলে এখানে অ্যালজেব্রিক এক্সটেনশনে, যে অ্যালজেব্রিক এক্সটেনশন তো ঠিক করে পড়বেই। হ্যাঁ, অ্যালজেব্রিক এক্সটেনশন অ্যালজেব্রিক এলিমেন্ট দিয়েই তো শুরু, তাই না, অ্যালজেব্রিক এক্সটেনশন। তারপরে গিয়ে হচ্ছে তোমার ওই যে কি কি ছিল না, ফাইনাইট এক্সটেনশন, এই যে এক্সটেনশন ফাইনাইট হলে অ্যালজেব্রিক হয় সেটা, তাই তো? হ্যাঁ, থিওরেম 3.2। আর এর উল্টোটা কি সবসময় সত্যি কিনা সেই এক্সাম্পল দিয়ে বোঝায়, তাই না? হ্যাঁ, every finite extension becomes algebraic, but how about the converse? এই যে not every algebraic extension is finite, এর অ্যান্সার হচ্ছে এটা ক্লেম। হুম, এর সাথে সাথে দুটোই রেখে প্রস্তুত রাখতে হবে নিজেদেরকে। এই গেল। আর হচ্ছে এরপরে আমরা আমার মনে হয় এগুলো সবই আবার স্প্লিটিং এ কাজে লাগে, তোমরা তো দেখেছো তাই না, সবই স্প্লিটিং এ কাজে লাগে কিন্তু। হ্যাঁ, বাদ দিয়ে আমরা এখন 16 চ্যাপ্টার, এই যে এখানে তো দেখো এখানে বোধহয় আমাদের সব মোটামুটি এই প্রমাণ মানে কি বলে প্রবলেম এখানে হ্যাঁ চলে আসছে বলে যে আমরা নিজেরাই একটু বুঝে নিতে হবে আমাদেরকে। এটা চ্যাপ্টার 16 কোথায় যাবে, এখানেই শুরু হয়েছে না স্প্লিটিং, সবকিছু স্প্লিটিং এক্সাম্পল দিয়ে। আমি তো তোমাদের ইউনিকনেস স্প্লিটিং ফিল্ড অফ, এটা তোমরা যদি, আমি বলেছিলাম যে তোমাদের যদি থাকে তাহলে তোমরা পড়তে পারো। হুম, শেষ। আচ্ছা, এই যে এটা এইটা যেমন এটা হুবহু যদি এটা না আসে, তাহলে অঙ্কটা ধরো চেঞ্জ হয়ে গেল, তাই সেই আদলেই করতে হবে, ঠিক আছে, এক্সাম্পলের আদলেই। এখানে যদি 4 না হয়ে, সরি 3 না হয়ে 4 হয়, ওই z/2 টু থাকলো না ধরো, তখন তোমাদের নিজেদের সেটাই করতে হবে। ওকে, তো বুঝতে হবে এইভাবেই। আর এখানে তো এটা তো ইসেই ছিল, ইন কোর্সের কোর্সেরই আছে এগুলো। ওকে, কিছুটা তো নিজেদের একটু করতে হবে। শেষ এটা, তাহলে এক্সটেনশন আমাদের শেষ। এখন এটার চ্যাপ্টার 4, সেকশন 4-এ যেতে হবে।
তাহলে আমরা কি সরাবো শুধু ফাইনাইট ফিল্ডে? ঠিক আছে, ফাইনাইট ফিল্ডে এটা সরালে সেকশন 4 এ ফাইনাইট ফিল্ড, এটা চট করে সরায়, এই যে ওই যে হ্যাঁ চলে আসছে। ফাইনাইট ফিল্ডেরও আমাদের মানে মোটামুটি লেস ইম্পর্টেন্ট ছিল, তারপরে আমাদের কিছু তো রাখতেই হবে তাই না, কিছু পড়তে হবে। তো যেহেতু দেখো এটা তোমাদের যেটা ইসে কুলায় সেটাই করো ফাইনাইট ফিল্ডের জন্য, কারণ এমন হতে ফিল্ড থিওরি। হ্যাঁ তোমাদের আমরা কি ইন কোর্সে কি ফাইনাইট ফিল্ড রেখেছি, ফাইনাইট ফিল্ডের কিছু সেকেন্ড ইন কোর্সে, না ম্যাডাম, ফার্স্ট ইন কোর্সে? না ম্যাডাম। না না, তো কিন্তু কথা হচ্ছে যে আমাদেরকে তো একটু পড়তে হবে বেসিকটা, বিশেষ করে বেসিকটা, তাই না? হ্যাঁ, হুম। বেসিকটা পড়তে হবে একটু। হুম। এগুলো এই জাতীয় বোধহয় আমাদের কোনটা জন্য এখানে 2000, আমি দেখতেছি 2023 সালে লেখা আছে কিনা এখানে, 2023 সালের কোশ্চেনটা তো ই করে দিয়েছি এই জন্য, এই যে কিন্তু ফাইনাল 2023 সবগুলো তো আসেনি এখানে। আমাদের এই যে ফাইন্ড দ্য জেনারেটর, এটা কি 23 সালে এসেছিল? না বোধহয়। জেনারেটর অফ মাল্টিপ্লিকেটিভ গ্রুপ, হুম, তাই হুম। না? 2023 সালের কোশ্চেন, আমি হার্ড কপি খুঁজতেছি, দাঁড়াও, এখানে দাও। আমার সামনে হার্ড কপি, এই যে 2022-এর 20-এর কোশ্চেনটাও তোমরা একটু মিলায়ো, 20-এর কোশ্চেনটা 22-এরটা, 23-এরটা কোশ্চেনের হার্ড কপি, 22-এরটা দেখতেছি, 23-এরটা। দাঁড়াও আমি এখানেই বের করি, আমাদের ক্লাস ফোল্ডারেই তো রয়েছে, সমস্যা নেই, অত খোঁজার কি দরকার এটা। এই যে 23 সালে ওখানে লেখা হয়নি আর, না ওই ওই মানে ওই জেনারেটরের ব্যাপারটা আসেনি, বুঝছো? ঠিক আছে না? দেখো 4B এরকম একটা, হ্যাঁ মিক্সড আপ হইতে পারে তোমাদের। এই যে গ্যালোইস ফিল্ড, গ্যালোইস ফিল্ড না লিখে যে ওই যে সিম্বল আছে জিপি, না কি যেন, তাই তো, তাই তো দেখলাম ওখানে। তারপরে এখানে এই যে এরপরে এই যে এটা তো মানে এই জাতীয় থিওরেম থেকেই এটা আসছে অঙ্ক, ঠিক আছে, ফাইনাইট ফিল্ডের ওই জন্য অতটা না। ওকে, আর যা কিছু আমরা এক্সটেনশন বা এটা ওটা পড়ছি সব তো ফাইনাইট ফিল্ডেরই জিনিস আসলে। হুম। হ্যাঁ ঠিক আছে না, হ্যাঁ ওকে, ঠিক আছে। এই যে রিডিউসিবল পলিনোমিয়াল, এখানে 4 এলিমেন্টস, এখানে তো 2-3টা জিনিস আছে এখানে। সো ফাইনাইট ফিল্ডের থেকে আমরা কই, ফাইনাইট ফিল্ডের এই যে এই যে আমি দেখতেছিলাম যে জেনারেটর এই জিনিসগুলো না, এখানে জেনারেটরের জিনিসটা আসেনি, এটা এইভাবে বুঝে এই ও লেখা আছে এটা ফাইনাল, এটা এই ব্র্যাকেটে লেখা, এইটা কোনটা ফাইনাল, এইটা এটা দেখলাম না আমরা এক্ষুনি হুম। কোশ্চেনে, দেখো তো 2 3 4, হ্যাঁ, আর এটাই তাহলে এটা একটু মুছে দেই, হ্যাঁ আমি মুছে দিয়ে রাখি, না হলে তো আবার একটু আমাকে হেল্প করো। ফার্স্টেরটা। এইটা ফার্স্ট এরটা আছে, তো এইটা মুছে ফেলে হুম। আমি আর উল্টাইনি তো, শেষ, সাইন আউট করে দিছো নাকি? আচ্ছা আচ্ছা, আর ওইটা ওগুলো করে রেখেছে তো, প্রিন্ট আউট করে রেখেছে?
আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। তাই না, এইটা তো, তাই দেখলাম না, এই যে হুম, 1 আর 5 না? জি ম্যাডাম। হ্যাঁ, 1 আর 5। আচ্ছা, 22 সালের ফাইনাল কোশ্চেনটা এখানে না? 22-এ দেখো তো, আমার ওইখানে লেখা ভুল হয়েছিল, 22-এ যাই। এই যে এটা 22 সালের, ঠিক আছে না? এটা 22 সালের, ফাইন্ড দ্য জেনারেটর। ওখানে একটু লিখে রাখতে পারি, এই জন্য লিখলাম। সেভ করে দিই সাথে। ওকে, তো আর কি বাকি রইলো আমাদের, বলো তো? তো হয়ে গেছে তোমাদের। আমার তো মনে হয় আর কোনো কোশ্চেন থাকা উচিত না। এখন নিজেরা একটু নিজেদের মতো করে একটু পড়াশোনা করো, হয়ে যাবে। ম্যাম, হ্যাঁ বলো। প্যালের বই থেকে সেমি সিম্পল ও, রিং এই প্যালেট টপিকটা প্যালেট বই যে থেকে। কি হ্যাঁ, কি প্রবলেম, হ্যাঁ। কি কি হ্যাঁ, প্রবলেম ওইটা আমি বলবো? তোমাদের প্রবলেম তোমরা বলো, আমি কি এখন প্রবলেম বলে দেব? এভাবে কথা বলতে হয়? হুম, জয়ন্তী? না ম্যাডাম, ওখানে তো অনেকগুলা এক্সারসাইজ আছে, আর তো ওখান যে প্যালেট বইয়ের কোনো এক্সারসাইজ আমি তোমাদেরকে করিনি, রেফার করিনি, আমার যতটা মনে আছে। প্যালের বইয়ের কোনো এক্সারসাইজ আমি তোমাদেরকে করিনি। হ্যাঁ, আচ্ছা, এখন ইসের বই ডামিট, এই ডামিট বলছি, মানে এই বইটা এটা এটা উঠাই ফেলি, এটা উঠাই দেই। এখানে 22 সালের কোশ্চেনে, 22 সালের কোশ্চেন তো এটা, 22 সালের কোশ্চেনে প্যালেট বইয়ের কি আসছে সেটা তো একটু আগে বললাম, সেমি সিম্পল কই। এই যে এটার ইনজেক্টিভ প্রজেক্টিভ, আমি যাচ্ছি প্যালেট বই বের করতেছি। প্যালেট বইটা বলবে যে প্যালেট বইটা একটু আমরা একটু দেখতে চাই, সাজেশন। এই এটা কি কি প্রবলেম আসবে, আমি এখন আমি তো এটাতে কিভাবে কথা বলো তোমরা, এভাবে কথা বলো না প্লিজ। প্যালেট বই দুটোই বের করছি, কপি আরই। প্যালেট বই থেকে কি কি পড়েছিলাম সেটা আগে যাই। এখানে প্রজেক্টিভ ইনজেক্টিভ মডুলের কথা তো হয়েই যাচ্ছে, তাই না? হয়ে গেল না? এখনই তো বলে দিলাম। কোনটা দিক থেকে যাই? এটা তো ছিল, কত ছিল জানো, এটা সেকশন কত? এটা, হ্যাঁ, এই যে তোমাদের এই যে শুধু এখানে বোধহয় কি যেন ছিল এক্সারসাইজ, তাই না? তুমি তাই বলছো যে নাইদার প্রজেক্টিভ নর ইনজেক্টিভ না কি যেন একটা ছিল না, গিভ এক্সাম্পল এরকম ছিল না? এই যে ডিফাইন, ঠিক আছে, প্রজেক্টিভ ইনজেক্টিভ, যে লেফট এক্সারসাইজ, এই যে, ঠিক আছে। একটা জিনিস দেখো তোমরা, যে আহ, যখন শো দেওয়া থাকে তখন তো ওইটা, তাই না? তা এখন যদি বলা হয় গিভ অ্যান এক্সাম্পল অফ এ রিং উইথ আইডেন্টিটি কন্টেনিং এ মডিউল হুইচ ইজ নাইদার প্রজেক্টিভ নর ইনজেক্টিভ, তুমি এখানে দেখো তো, এই যে বুঝছো, এই যে প্রজেক্টিভ, এখানে এই যে 1 2 3, এটা প্রবলেমের সাথে মেলাও এইটা, ঠিক আছে। আর ডেফিনিশন পড়েছো রাইট দিয়ে, তোমার এক্সারসাইজে আছে লেফট দিয়ে, এটা। এই যে 1 2 3 ছিল বোধহয় তোমাদের সাজেশনে সম্ভবত। হুম, ঠিক আছে। আচ্ছা, এখানে আর কি ছিল? আর ওই যে লেমা, লেমা ছিল না ওইটা? তাই তো, ঠিক আছে। বেশি আর
কারণ অনেক জিনিস ওইদিকে হয়ে গেছে, তোমরা এখানে শর্ট ই করে লেমার কথা তো একটু আগে বলেছি, ঠিক আছে? লেমার কথা তো একটু আগে বলেছি যে এটা ডিটেলস ই করো। এটা লেমাটা কোথায়, ডেফিনিশনের পরেই ছিল, দুইটা লেমা ছিল, দুইটা লেমা পড়ো। এই আর সেই বরাবরের এই যে 1 আর 2 এ বি না, তো লেমা 7.163, ঠিক আছে? আর তোমাদের সবাইকে ইন জেনারেল বলছি, আহ মানে শুধুমাত্র ফিল্ড থিওরিটা তো এক্সটেনশনের ভেতরে শুধু ওইটুকু জায়গা ছাড়া, মানে বিশেষ করে সেমি সিম্পলের সাথে, তো ওই যে সেমি সিম্পলিসিটি মানে মডুলের সাথে এই জিনিসগুলা অতটা যায় না একসাথে, তারপরেও কিছুটা তো ইয়ে আছে, ওই যে মডিউলই তো, তাই না? সেমি সিম্পলিসিটি আর ইসের সাথে মডিউল, সেমি সিম্পল সিম্পল রিং এর জায়গাটা অনেক, মানে আমাদের অত বেশি গুরুত্ব বোধহয় নেই, ছিল না, এরকম কথা হয়েছিল, বুঝছো, সম্ভবত। হ্যাঁ, জি ম্যাডাম। আমি তো ক্লাসে তো সবসময় আমি সাজেশন ক্লাস কিন্তু সাজেশন দেই, ওইগুলো একটু ধরে রাখতে পারলে তোমাদের একটু লাভ হয় বেশি, কারণ পরে গিয়ে আমরা কোথায় কোন অবস্থায় থাকবো এটা তো আসলেই আমাদের জন্য খুব ই বলা। হ্যাঁ, ঠিক আছে। কমপ্লিটলি রিডিউসিবল মডুল টডুল ওখানে তো করে ফেলছি এগুলো সব, এই এই জন্য এই সেকশন এখানে অত যায় না। সেকশন 14, তাই না? চ্যাপ্টার 7-এই আমরা আছি, তো আমরা চ্যাপ্টার 7 কে এই বইয়ে কিছু, ওই বইয়ে কিছু এরকম করেছি, ঠিক আছে? ওই যে সিম্পল, তোমাদের মধ্যে বলেছিলাম আমি সিম্পল রিং এর এটা কোথায় বলো তো, কোন কোন সেকশনে? ওই এটা কিন্তু ওয়েডার বা নার্টিন থিওরেম, এটা কিন্তু আমরা ওইদিকে সেকশন 12 না 13 বলো তো এটা। কেন ওয়েডান বাই আর্টিন থিওরেম তো ওই যে আরে ওটা প্যালেটে প্যালের তো আমরা করেছি, পড়িনি। কলেজ পড়িনি আমরা, কিন্তু আমরা তো হ্যাঁ পড়েছি অলরেডি। আমি জি বলছি ম্যাডাম। এখানকার প্যালের বইয়ের, আমি আবার বলি প্যালের বইয়ের চ্যাপ্টার তোমরা যদি কেউ পড়তে চাও কোনো সমস্যা নেই, প্যালের বইয়ের চ্যাপ্টার 7 মডিউল চ্যাপ্টার ওটা, প্যালের হুম বইয়ের আমি সূচিতে হ্যাঁ, আর আমরা ওখানে পড়েছি চ্যাপ্টার 14 আর 19, ঠিক আছে? হুম চ্যাপ্টার 14 আর 19 এই দুটো মিলে হচ্ছে আমাদের চ্যাপ্টার 7-এর, মানে আমরা প্যালেট বই যদি কেউ মিলাইতে চাও অসুবিধা হুম নেই কোনো, সোর্স লেমাও এখানে আছে, এদিকে আমরা দেখেছি, যখনই জি সময় ম্যাডাম। পেয়েছি আমরা কম্পেয়ার করে রেখেছি অলরেডি। হ্যাঁ, তো এখন আসতেছে যে এই যে সিম্পল রিং এর ভেতরে যে আমাদের যে এটা ছিল, ঠিক আছে? এটা কই, এটা চ্যাপ্টার, সেমি সিম্পল এন্ড সিম্পল রিং। হ্যাঁ, রিং এর ভেতরে এইটা, তাই না? তো ওই যে একটা একদম শেষে ছিল যে সেমি সিম্পল রিং ইজ দ্য ডাইরেক্ট সাম অফ সিম্পল রিংস উইথ ডিসিসি অন রাইট আইডিয়ালস, তাই না? এরকম একটা কিছু দিয়ে শেষ হয়েছিল বোধহয় এই কিছু জিনিস এখানে, তাই না? লাস্ট এটা ছিল ওইরকম, তো ওইরকম একটু দুই একটা এই যদি মনে করো তোমাদের যদি ক্যাপাসিটিতে কোলাই করবে, আর যে জায়গাটা পড়বে সব A to Z পড়ো তাহলেই ভালো হয়, কারণ এটা তো একটার সাথে একটা রিলেটেড। আমি বলছি না কিন্তু বই ফিক্স তোমাদের, আমি আবারও বলছি এই বইয়ে সব আছে, এই বইয়েও আছে সব। হুম, ওকে, ঠিক আছে। কোথায় যেন ছিল এই থিওরেমটা, থিওরিটা আমি তাই দেখতেছি। হ্যাঁ, কোথায় বলো তো, নাম বলতে পারবা থিওরিটার? এইটা আইডেন্টিটি ডাইরেক্ট, আরো আগে নাকি? ও এই যে এইটা আমাদের যে মেন, হ্যাঁ, এই সেমি সিম্পল রিং ইজ দ্য ডাইরেক্ট সাম অফ সিম্পল রিংস উইথ রাইট আইডিয়ালস, এইটাই আমাদের এই স্টেটমেন্টটা আমি লিখে দিয়েছিও তোমাদের, তাই না? এটা বলেছি। হ্যাঁ, সেটা কোথায়, তোমাদের 25-এ যেটা, এই যে বোধহয় এইখানে ছিল। হুম, হুম, ঠিক আছে, ওকে, ঠিক আছে। হ্যাঁ,
আমার মনে হয় আমাকে এবার একটু দাও, তোমাদের আর কোনো বেশি কোশ্চেন মাথার মধ্যে রেখো না। আর এখনো তো সময় আছে, পরীক্ষা 18 তারিখ পরীক্ষা। যদি তোমাদের কোনো বিশেষ কমপ্লিকেশন আসে তাহলে আমার সাথে যোগাযোগ করো। হুম, জি ম্যাডাম, থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে, মানে ওইরকম করে সাজেশন বা ওইরকম করে, এখন পরীক্ষা যেহেতু, এখন আর ওইরকম করে কথা না বললেই আমার ভালো লাগবে। হ্যাঁ ঠিক আছে জয়ন্তী, ওকে তাহলে আমি স্টপ শেয়ার করছি। আর কারোর কিছু বলার আছে বলে মনে হচ্ছে না। 35 জন মোটে এসছো তোমরা, হ্যাঁ একটু কনভে করে দিও। জি ম্যাডাম। ঠান্ডা বোধহয় আবার বাড়তেছে, ঠান্ডা তো অনেক। কার্যনালে কি হিটিং ব্যবস্থা তো নেই, কিছু করিনি তো না? না ম্যাডাম, ঠান্ডা, অ্যাটলিস্ট উপরে বাতাসগুলো একটু আসা বন্ধ করে দিতে পারলে ভালো হয়, পরীক্ষা হলে জমে যায়। হ্যাঁ তা তোমরা বলতে পারো, কারণ দরজা দিয়ে দিছে না, উপরের থেকে বাতাস ঢোকে। ম্যাডাম দরজার উপরে ভেন্টিলেটর গুলো সব অন থাকে, তো এর জন্য বাতাস আরো ভিতরে ঢুকে, দরজাও অফ করে না অনেক সময়। বলো পরীক্ষার হলে গিয়ে, বলনি কেন তোমরা? এটা তো ম্যাডাম আর, ভেন্টিলেটর অফ করা তো তখন যায় না, এর জন্যই না না সমস্যা। ভেন্টিলেশন না, ওই যে দরজা বন্ধ করে দিলে, মানে শাটার, যেটা গ্রিল না, শাটারটা দিলে, মানে দরজা যেটা, ওইটা কোলাপসিবল না, মানে দরজাটা বন্ধ রাখলে হয় একটুখানি, যদি পাস না হতে পারে, ঢুকলেও পাস না হতে পারলে একটু তোমরা ভালো করে গরম কাপড়ে একটু পরে এসো, কি বলবো আর। আরো মানে আমরা তো ঢাকা শহরে, আর বাইরের এইগুলা কি অবস্থা চলছে, সবই ন্যাচারালি আমাদের। আমাদের তো শরীর, বডি প্লাস আমাদের ঘর বাড়ি তো মানে গ্রীষ্ম প্রধান দেশের জন্য তৈরি করা, তাই না? যার কারণে বেশি অসুবিধা হচ্ছে। আমরা তো শীত প্রধান দেশেরই না। হুম। আমি আজকে তোমাদের বাধ্য হয়ে, যে আজকে আমার 1:30 থেকে মিটিং, 1:30 থেকে মানে সিট বন্টনের একটু মিটিং করবো, তারপর আবার বিকালে হাউস টিচার মিটিং এর আর একটু আগে দিতে পারলে ভালো হতো, কিন্তু সেটা তো পারতেছি না। 6টার সময় প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির মিটিং দিয়েছে, এটা কোনো কথা হইলো? তারপর 9টার সময় শৃঙ্খলা কমিটির মিটিং আমার হলের। অবস্থা যাচ্ছে আমি জানি না, তো ঠিক আছে, করছি আমি। জি ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।